বলতেছিলাম আমরা সেই নবীর উম্মত। আমরা তো নিজেদের কদর আমরা নিজেরা চিনি না। আমরা একটা ঘটনা জানি না, ওই যে একটা ভাগের বাচ্চা ছাগলের সাথে বড় হয়েছে। সবাই তো জানি, ঘটনা তো আর বলতে হবে না। পরে সে ছাগলের গুতা খায় সে বড় হইতেছে। তখন আরেক ভাগের সাথে যখন দেখা হলো, তুমি এখানে কেন আসো? সে তো নিজেকে চিনে নাই। তুমি একটা ডাক দাও, দেখবে ছাগলের পাল ছুটে পালাবে। সে যখন ডাক দিল, ছাগলের পাল ছুটে পালাইছে। সে যখন নিজেকে চিনতে পারছে, তখন সে কি, তখন নিজেকে যখন চিনতে পারছে, নিজের কাজ যখন করতে পারছে, নিজের অবস্থানটা সে জানতে পারছে। হাজরিন, আমরা সে নবীর উম্মত যে নবীকে আল্লাহ তাআলা এত মান মর্যাদা দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। আমরা সেই নবীর উম্মত যে নবীর আগের এবং পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত যে নবী জান্নাতে যদি প্রবেশ না করেন, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জান্নাতে প্রবেশ করবেন। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, وهو الذي لا تفتح الجنة إلا من يسلك دربه ويتبع منهجه। মোহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, আতি বাবাল জান্নাতি, আমি জান্নাতের দরওয়াজার সামনে আসব। ফাস্তাফতিহু, আমি জান্নাতের দরওয়াজা খোলার জন্য আমি চাইব, দারোয়ানের কাছে অনুমতি চাইব, আমি জান্নাতে প্রবেশ করতে পারি। ফায়াকুলুল খাজিন মান আনতা, জান্নাতের দরওয়াজার সামনে দারোয়ান থাকবে, সে দারোয়ান জিজ্ঞেস করে, মান আনতা, আপনি কে? ফাকুলু মুহাম্মদ, নবী বলবেন, ফাকুলু, আমি বলবো মুহাম্মদ, আমি কি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহা লিআহাদিন ক্বাবলাকা, সেই দারোয়ান বলবে, একমাত্র আপনার জন্যই আদেশ করা হয়েছে দরওয়াজা খোলার জন্য, আপনার পূর্বে যেন কেউ যেন এই জান্নাতে প্রবেশ না করতে পারে। সুবহানাল্লাহ বলেন না, তো জোরে পড়ি না সুবহানাল্লাহ। হাজরিন, দেখেন ওই নবীর উম্মত আমরা। হাজরিন, আমরা কোন নবীর উম্মত? যে নবী কিয়ামতের পরে যখন আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা যখন শুরু করবেন, তখন সমস্ত মানুষ, এমনকি সমস্ত নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমাদের নবী বলতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত। আমরা সেই নবীর উম্মত। মোহতারাম হাজরিন, সেই নবীর ভালোবাসার প্রয়োজন আছে কিনা বলেন? আছে। সেই নবীকে যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে তো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। তোমাদের কেউ পরিপূর্ণ রূপে ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে আমি স্বয়ং নবী তার সন্তানের থেকেও, তার পিতামাতার থেকেও প্রিয় না হতে পারি, সমস্ত মানুষ থেকেও। যখন সে আমাকে সবার থেকে বেশি ভালোবাসবে, মহব্বত করবে, তখন সে ব্যক্তি কি পরিপূর্ণরূপে ঈমানদার হইতে পারবে। এখন আমরা চিন্তা করি, নবীকে আমরা কতটুকু ভালোবাসি? হ্যাঁ, নবীকে আমরা মুখেই ভালোবাসতে পারি, যে নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসে বাস কতটুকুই বলতে পারি। নবীর আদর্শ নিজের জীবনে, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্ব সাইডে নবীর আদর্শকে লালন পালন করতে হবে, আঁকড়ে ধরতে হবে, আমল করতে হবে। সুতরাং হাজরিন, তাহলে নবীর ভালোবাসা নিজেদের মধ্যে আসবে। সুতরাং হাজরিন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। সাহাবীদের কথা পরিষ্কার, ওনাদের মনে কিছু রাখতেন না।
ওনারা সবসময় নবীর সাথে যেহেতু থাকছেন, নবীর সাথে সব কিছুই কি করতেন, ক্লিয়ার করতেন, নিজের মনের বিষয় সব কিছু শেয়ার করতেন। কার সাথে? নবীর সাথে নিজের সব কিছু শেয়ার করতেন। উমর বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আপনি আমার কাছে সবকিছু থেকে বেশি প্রিয়, কিন্তু নিজের থেকে না। আমি নিজের থেকে বেশি আপনাকে ভালোবাসি না। এটা শোনার পর নবী বলতেছেন, এটা বুখারী শরীফের হাদিস, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসি। ওই পাক জাত যার দাস্ত কুদরত, যার কুদরত হাতের হাতের মধ্যে আমার জান রয়েছে, ওনার পছন্দ করে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণরূপে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের থেকেও বেশি আমাকে কি ভালোবাসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাহু আলআন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার থেকেও বেশি ভালোবাসি। তখন নবী বলতেছেন এর উত্তরে, আনতা মা'a মান তুহিব্বু, তুমি তার সাথে থাকবে কিয়ামতে, জান্নাতে, হাসরে, তার সাথে সবকিছু তোমার হবে, তুমি যাকে কি ভালোবাসো। এর মানে আমরা যে নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি, নিজের থেকেও সবার থেকেও বেশি, নবী স্বয়ং বলতেছেন সে আমার সাথে থাকবে, সে জান্নাতে আমার সাথে থাকবে। মুহতারাম হাজরিন, এক সাহাবী আসছে, গ্রামের সাহাবী। গ্রামের মানুষের কথা কিন্তু একদম ক্লিয়ার কাট হয়, জানেন, তারা পেস্টেজ বুঝে না, তারা তাদের সাদা অন্তর, কথাবার্তা সব ক্লিয়ার হয়। মুহতারাম হাজরিন, আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত রাসূলুল্লাহ শুনে বলতেছেন, মা আ'দাত্তা লাহা, তুমি এই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, কিন্তু কিয়ামত সম্পর্কে কি প্রস্তুতি রেখে নিছো তুমি? ওই সাহাবী বলতেছে যে লা শাই ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই, কোনো আমলই আমি কিয়ামতের জন্য করতে পারি না, কিন্তু আমি একটা জিনিসই পারি, এটা হচ্ছে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। যার শুধু অতটুকুই, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করি? ভালোবাসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বলতেছেন, আনতা মা'a মান আহবাবতা, বুখারী শরীফের হাদিস, যে তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো, মহব্বত করো, পছন্দ করো। মুহতারাম হাজরিন, এই জন্য নবীর ভালোবাসা অন্তরে আনতে হবে। তো নবীকে যদি ভালোবাসতে পারি আমাদের কি লাভ হবে? অনেকগুলো ফায়দা আছে, আমি দু একটা বলতেছি। এক নম্বর, আউন আলা তাআতি ওয়াল ইকসার মিনাল ইবাদা, আল্লাহর আনুগত্য করার জন্য সহযোগী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলতেছেন, সূরা আলে ইমরানের আয়াত, আমি খুতবার মধ্যে যে আয়াত পড়েছিলাম, قال الله تعالى قل إن كنتم تحبون الله, আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তুমি আমার অনুসরণ করো। নবীকে বলতেছেন, নবীকে যেন কি অনুসরণ করার জন্য, ইত্তেবা করার জন্য, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? ভালোবাসবেন, পছন্দ করবেন। তো নবীর অনুসরণ করলে আল্লাহ তাআলা তো ভালোবাসবেন, পছন্দ করবেন, শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, নবীর ভালোবাসা আনতে পারলে, নবীকে পরিপূর্ণরূপে অনুসরণ করতে পারলে, নবীকে ভালোবাসতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজরিন, ইবাদত করার জন্য একটা শক্তি অর্জন হবে নবীর ভালোবাসা অর্জন করতে পারলে, এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক লাভ হবে। আপনি যখন নবীকে ভালোবাসবেন, আপনার আমল করতে মন চাইবে, বেশি বেশি ইবাদতের তৌফিক হবে।
ওয়া সাবাবুন লিল ফাউজ বিল জান্নাহ ওয়ান নাজাত মিনান নার। 2 নম্বর, ওয়া সাবাব লিফাউজি বিল জান্নাহ, লিল ফাউজ বিল জান্নাহ, এবং কামিয়াবির সাথে জান্নাতে যাওয়ার কারণ হবে, সফলতার সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। ওয়ান নাজাত মিনান নার, আল্লাহ তাআলা নবীর ভালোবাসার কারণে জাহান্নাম থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সারাংশ কথা হচ্ছে আমরা নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। তো নবীর ভালোবাসা শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, আমি আগেও বলেছিলাম কাজের মধ্যে আনতে হবে। নবী যেভাবে চলতেন, নবী যেভাবে খাইতেন, নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতেন, নবী যেভাবে কথা বলতেন, নবী কোন কাজটা কিরকম করতেন, সব কিছু আমাদের কি করতে হবে? আগে জানতে হবে। জানার পরে এই অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। মোহতারাম হাজরিন, সময় শেষ, আলোচনা শেষ করে দিচ্ছি। তো পাশাপাশি আমরা সবাই দোয়া করব নবীকে যেন আমরা পরিপূর্ণ ভালোবাসতে পারি, এবং যারা নবীকে ভালোবাসে তাদেরকে যেন ভালোবাসতে পারি, এবং নবীর ভালোবাসা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে দিয়ে দেয়। আমরা সবাই পাশাপাশি কি করব? দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন